মানুষ পৃথিবীতে এসেছে আমরা তিন প্রকারের মানুষ। এই মানব জন্ম উদ্ধার করব কি করে? খুব মন দিয়ে শুনবেন, আলোচনাগুলো এত সুন্দর। এই পৃথিবীতে তিন প্রকারের মানুষের জন্ম হয়। এক নম্বর দেব মানুষ, মহামানুষ আর মানুষ। দেব মানুষ কাকে বলে বাবা? যারা দেবতা থেকে মানুষ হয়েছে। জানেন অনেক দেবতা মানুষ কুলে জন্মগ্রহণ করেছে। যে শিবের উপাসনা তুমি করছো, সে শিব কলিযুগে মহাপ্রভুর সঙ্গে অদ্বৈত আচার্য রূপে এসেছে। অস্বীকার করো? তাহলে যে শিব এলো হরিনাম করার জন্য অদ্বৈত আচার্য রূপে, সেই শিবের উপাসনা তুমি করছো। তাহলে হরির নাম করার জন্য যে আসলো, সে হরিনাম বাদ দিয়ে তুমি শিবের উপাসনা করছো। তাহলে তোমার জ্ঞান কত কম, তুমি কত অল্প বুদ্ধি সম্পন্ন। এই জন্য দেবতারা অনেকেই পৃথিবীতে মানুষ কুলে জন্ম হয়েছে বাবা। কেন হলো কাবে আমাদের? কারণ কি জানেন? দেবতারা থাকে, খুব মন দিয়ে শুনবে, দেবতা স্বর্গলোকে, এই স্বর্গ থেকে ভগবান থাকে গোলক বৃন্দাবনে। এখানে কোনোদিন ভগবানের চরণে যাইতে পারবে না, কোনোদিন যেতে পারবে না। কেন যেতে পারবে না? ওদের ক্ষমতা দেওয়া হয় না। দেবতারা নিজস্ব স্বর্গ সুখে থাকবে, ওরা গোলকে যেতে পারবে না। কারণ তার স্বর্গের উপরে আছে বৈকুণ্ঠ, তারপরে গোলক। তার মানে দেবতারা কোনোদিন নিজের হাতে গোবিন্দের চরণ সেবা করতে পারবে না। কিন্তু মানুষকে এত ক্ষমতা দিয়েছে। মানুষ যদি একনিষ্ঠ কৃষ্ণ ভজন করে, তাহলে দেবতাদেরকে পেরিয়ে গিয়ে, বৈকুণ্ঠ পেরিয়ে গিয়ে, সরাসরি গোলকে গিয়ে নিজের হাতে গোবিন্দের চরণ স্পর্শ করে সেবা করার ক্ষমতা রাখে। এই জন্য শাস্ত্রে বললেন দেব দুর্লভ মানব জন্ম। দেবতাদেরও দুর্লভ এই মানব জন্ম। দেবতারা কেঁদেছিল যেদিন জানতে পেরেছিল কলিযুগে হরির নাম দিয়ে জগৎকে উদ্ধার করবে। সেদিন দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতাদেরকে নিয়ে বলেছিল, প্রভু আমাকে কৃষ্ণ নাম করে যদি তোমার চরণে যাওয়া যায়, তাহলে আমাদের কেউ স্বর্গ থেকে নিচে নামিয়ে নিয়ে মানুষ কুলে জন্ম দাও। আমরাও কৃষ্ণ নাম করে তোমার চরণে গিয়ে তোমার চরণ সেবায় লাগবো। এই জন্য অনেক দেবতা কলিযুগে মানুষ কুলে জন্মেছে। এরা কোথায় আছে বাবা জানে? এদেরকে দেখতে পাবেন আপনি বৃন্দাবনে গেলে। হাজার হাজার সাধু জঙ্গলে পাহাড়ের নিচে বসে বসে মালা জপ করছে। আহার নেই, নিদ্রা নেই, ভয় নেই। জিজ্ঞেস করলাম মন্দিরে ওরা খায় না, এত জঙ্গলে বসে আছে। কি বললো জানেন? বলছে কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 3 মাস পর পর উঠে এসে আহার গ্রহণ করে। কে কতদিন খাচ্ছে না, 2 মাস ধরে না খেয়ে আছে, বসে বসে হরিনাম জপ করছে বৃন্দাবনে। যেখানে বিজ্ঞানীরা বলছে একটা মানুষ সর্বোচ্চ 13 দিন না খেয়ে থাকলে মরে যাবে, সেখানে বৃন্দাবনে হাজার হাজার সাধু বসে বসে মালা জপ করছে। রাধাকুণ্ড একজন বাবাজি এখনো বসে আছে, প্রায় 92 বছর বয়স। আমরা 92 বছর বয়স হলে সংসারী মানুষগুলো বিছানায় প্রসব পায়খানা করি, কিন্তু রাধাকুণ্ড একজন বাবাজি আছে এখনো প্রতিদিন দিনে 2 বার করে 92 বছর বয়সে গিরি গোবর্ধন পাহাড়টা পরিক্রমা দিচ্ছে দিনে 2 বার করে। 21 দুগুণা 42 কিলোমিটার রাস্তা। 90 বছর বয়সে 42 কিলো হাঁটা সম্ভব? তার কাছে লাঠি নেই, বিনা লাঠিতে সে প্রতিদিন হাঁটছে গিরি গোবর্ধন পাহাড়টা। গত 3 মাস আগে একজন বাবাজি রাধাকুণ্ড মঠ পৃথিবী থেকে চলে গেলেন।
25 বছর আগে তাকে দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল।